আমি মূলত স্পোর্টস প্রোডাক্ট নিয়ে কাজ করি। প্রোডাক্টগুলো আমি কিভাবে সরাসরি মানুষের কাছে পৌঁছে দেব, তো ওই চিন্তাভাবনা থেকেই আমি মূলত দারাজে বিজনেসটা স্টার্ট করি। আমার নাম ইমামুল ইসলাম এবং আমার স্টোরের নাম হচ্ছে চায়না শপ বিডি। আমি 2018 সাল থেকে দারাজের সাথে বিজনেস করতেছি। আমার টার্গেট কাস্টমার হচ্ছে তরুণ প্রজন্ম। আজকাল কিন্তু কম বেশি সবাই খেলাধুলা পছন্দ করে এবং আমি কিন্তু একজন স্পোর্টসম্যান ছিলাম। আমি চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসতাম এবং ওই প্রোডাক্টগুলো আমি মার্কেটে হোলসেল করতাম। আমি দারাজের মাধ্যমে আমি কোয়ালিটি প্রোডাক্ট সেল করতে পারছি এবং সরাসরি আমি কাস্টমারের সাথে যুক্ত হতে পেরেছি, এটাই আমার সাফল্যতা। আমি নর্মালি যে ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে যে ধরনের প্রোডাক্টগুলো সেল করতাম, ওখানে আমি হয়তো বা 10টা বা 15টা ডেইলি বেসিস অর্ডার পেতাম, কিন্তু দারাজে যখন আমি কানেক্টেড হই তখন থেকে আমার ওই প্রোডাক্টটা 40 থেকে 50 এটা বাড়তে বাড়তে 100+ আমি প্রোডাক্ট পার ডে আমি রিচ করছি। মান্থলি 3000 প্লাস আমি প্রোডাক্ট দিচ্ছি এবং ইয়ারলি আমার এটা অলমোস্ট 30 থেকে 35 হাজারের উপরে আমি কোয়ান্টিটি প্রোডাক্ট দিতে পারতেছি। দারাজ মার্কেটিং সলিউশন ইউজ করে আমরা বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকি, যেটা আমাদের সেলকে অনেক বৃদ্ধি করে। যেটা আমরা নর্মালি যদি 10% সেল করে থাকি, সেটা আমাদেরকে 40 to 50%-এর উপরে আরও বেশি সেল আমাদেরকে এনে দিচ্ছে। স্মরণীয় অভিজ্ঞতা সেটা হচ্ছে 2022-এর ফিফা ওয়ার্ল্ড কাপের সময় আমি যেহেতু স্পোর্টস ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমি চায়না থেকে হিউজ কোয়ান্টিটির একটা প্রোডাক্ট নিয়ে আসি, যেটা আমি খুবই চ্যালেঞ্জিং মনে করেছিলাম আমার সেল করাটা। আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি। দারাজের মাধ্যমে আমার সম্পূর্ণ প্রোডাক্ট আমি সেল করতে পেরেছিলাম এবং এর মধ্যে আমি ভালো ধরনের একটা প্রফিট করেছিলাম। আমি আমার কাস্টমারকে সারপ্রাইজ করতে খুবই পছন্দ করি। এটা হয়তো বা উনি আমার থেকে 8টা 10টা নিল, আমি তখন একটা প্রোডাক্ট আমার কাস্টমারকে পাঠিয়ে দিচ্ছি। উনি যখন এই প্রোডাক্টটা পায় খুবই খুশি হয়। ইচ্ছে আছে আমি খুবই সাশ্রয়ী মূল্যে আমার প্রোডাক্টটা কাস্টমারের কাছে আমি পৌঁছাবো এবং বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কাস্টমারের বিভিন্ন ধরনের ডিমান্ড থাকে, যেটা আমরা ফুলফিল করার চেষ্টা করছি। চায়না শপ বিডিকে আমি বাংলাদেশের নাম্বার 1 স্পোর্টস ব্র্যান্ড হিসেবে আমি প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ। আপনার দারাজে বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইসিং। আপনি যদি ভালো প্রাইস এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি দারাজে খুব ভালোভাবে বিজনেস করতে পারবেন। সো আমি মনে করি দারাজ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার বিজনেস বলেন, আপনার ব্র্যান্ডটাকে যদি এস্টাবলিশ করতে চান, এটাই হচ্ছে বেস্ট একটা সলিউশন।